সন্ত্রাসকে বৈধতা দেওয়ার দায়ে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিক কোম্পানি মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে 6 বছর কারাবাসের সাজা দিয়েছেন রাশিয়ার একটি সামরিক আদালত। সোমবার এই রায় ঘোষণা করা হয়েছে। বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন অ্যান্ডি স্টোন। বিচারক রোমান কিফোরেঙ্কো বলেছেন তিনি রাশিয়ায় পা রাখা মাত্র রায় কার্যকর হবে। অ্যান্ডি স্টোনের বিরুদ্ধে অভিযোগ তিনি রুশ সেনাদের ওপর হামলায় উস্কানিদাতাদের প্রশ্রয় দিয়েছিলেন। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী। তার এক সপ্তাহ পর মার্চ মাসে ফেসবুকে এক পোস্টে স্টোন বলেছিলেন যেসব ব্যবহারকারী রুশ বাহিনীর নিন্দা জানিয়ে তাদের সহিংসতার জবাব দেওয়ার জন্য অস্ত্র ধারণের আহ্বান জানাচ্ছেন তাদের শাস্তি দেবে না ফেসবুক। সোমবার আদালত এই রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থন করে অ্যান্ডি স্টোন বলেন, ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশে যে জনমত গড়ে উঠছিল তাকে উৎসাহ দিতে সাময়িক ভিত্তিতে এই পোস্ট দিয়েছিলেন তিনি। এটি সাময়িক আহ্বান ছিল, আর আমরা কখনো বেসামরিক রুশদের বিরুদ্ধে হামলার উস্কানিদাতাদের প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না, ফেসবুক পোস্টে বলেন তিনি। মেটা কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান নিক ক্লেগ বলেন, যে সময়ের পোস্ট নিয়ে অভিযোগ সেটি করা হয়েছিল একটি বিশেষ সময় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। আর এটা সত্যি যে ফেসবুক যাবতীয় সহিংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে। তবে অ্যান্ডি স্টোনের ওই পোস্টটি কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। প্রসঙ্গত, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে আক্রমণাত্মক সমালোচনার ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে মস্কো। অন্যদিকে মেটা বা ফেসবুক শুরু থেকেই এই যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই কারণে যুদ্ধ বাঁধার অল্প কিছুদিনের মধ্যে মেটার প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী মার্ক জুগারবার্গকে রাশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা দেয় মস্কো। পরে ফেসবুক, ইনস্টাগ্রামের ওপরও বিধিনিষেধ জারি করে মস্কো। নিউজ ডেস্ক, সংবাদ পরিক্রমা।